আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব প্রথম মানব ও নবী আদম আলাইহিস সালামের জীবন কাহিনী এবং তার দুই পুত্র হাবিল ও কাবিলের হৃদয় বিদারক ঘটনা। কুরআন ও সহিহ হাদিসের আলোকে সম্পূর্ণ কাহিনীটি শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে খলিফা প্রেরণের সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করল, আপনি এমন কাউকে সৃষ্টি করছেন যারা পৃথিবীতে ফাসাদ করবে ও রক্ত ঝরাবে? আল্লাহ বলেন, আমি জানি, তোমরা যা জানো না। সূরা বাকারা 2 সূরা 30 আয়াত। আল্লাহ পবিত্র মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তাকে আকার আকৃতি ও রূহ প্রদান করেন। তারপর আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দেন এবং সবকিছুর নাম শিখিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ আদেশ দেন সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। সবাই সেজদা করলেও ইবলিস অহংকার করে অমান্য করে। সে বলে, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে মাটি থেকে, আমি উত্তম। এই জন্য ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয়া হয় এবং সে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার প্রতিজ্ঞা করে। হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি ও জান্নাতে অবস্থান। আল্লাহ আদম আলাইহিস সালামের এক পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। উভয়ে জান্নাতে বাস করতেন, কিন্তু আল্লাহ একটি নির্দিষ্ট গাছের ফল না খেতে বলেন। ইবলিস তাদের ধোঁকা দিয়ে গাছের ফল খাওয়ায়। ফলে তারা লজ্জিত হয়ে পড়ে এবং দোয়া করে, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। সূরা আরাফ 7 সূরা 23 আয়াত। আল্লাহ তাদের ক্ষমা করে দেন, কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার সারানদ্বীপ দ্বীপে আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় নামানো হয়। দুজনেই 200 বছর বিচ্ছিন্ন থাকার পর অবশেষে আরাফাত ময়দানে দেখা হয়, তাই এই জায়গাকে আরাফাত বলা হয়। আদম উচ্চতা ছিল 90 ফুট বা 60 গজ। সন্তানদের জন্ম ও বিবাহের বিধান। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের প্রথম সন্তানদের মধ্যে প্রতি গর্ভে এক পুত্র ও এক কন্যা জন্ম নিত। এক জোড়ার পুত্রের সাথে অন্য জোড়ার কন্যার বিবাহ হতো। হাবিল সৎ, ভদ্র, জন্ম নেন এক কন্যার সাথে, এবং কাবিল হিংসুটে, অহংকারী, জন্ম নেন অন্য কন্যার সাথে। সমস্যা হয় যখন কাবিল তার নিজের যমজ বোনকে বিবাহ করতে চায়, অথচ শরীয়ত অনুযায়ী তার বিয়ে হওয়ার কথা হাবিলের সাথে। হিংসা ও হত্যা। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলকে বোঝান, কিন্তু সে মানে না। তখন আদম আলাইহিস সালাম বলেন, তোমরা দুজন কুরবানি করো, যারটা কবুল হবে সেই বোনকে বিয়ে করবে। হাবিল আল্লাহর ভীতি নিয়ে একটি সুস্থ পশু কুরবানি করেন। কাবিল অলসভাবে কিছু শস্য কুরবানি করেন। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেন, কাবিলেরটা নয়। ফলে কাবিল ক্রুদ্ধ ও হিংসায় অন্ধ হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। হাদিস ও ইসরাইলি রেওয়ায়েত অনুযায়ী একদিন কাবিল পাহাড়ে হাবিলকে হত্যা করে। এই হত্যাই ছিল পৃথিবীর প্রথম হত্যা। হত্যার পর অনুতাপ ও জানাজা। হাবিলকে হত্যা করার পর কাবিল দুশ্চিন্তায় পড়ে যায়। কিভাবে দাফন করবে বুঝতে পারে না। আল্লাহ একটি কাক পাঠান, যা মাটি খুঁড়ে আরেক কাককে ঢেকে দেয়। তখন কাবিল বলে ওঠে, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? সূরা মায়দা 5 সূরা 31 আয়াত। তারপর সে হাবিলকে দাফন করে। আদম আলাইহিস সালাম এর পরবর্তী জীবন। হাবিলের মৃত্যুর পর আদম আলাইহিস সালাম গভীরভাবে দুঃখিত হন। পরে তাদের আরও সন্তান জন্ম নেয়।
তার মধ্যে একজন ছিলেন শীস আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে নবুত পান। আদম আলাইহিস সালাম প্রায় 960 বছর বেঁচে ছিলেন বলে হাদিসে উল্লেখ আছে। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের দিক নির্দেশনা দিয়ে যান। 40 বছর নবুত ছাড়েন কেন? একটি হাদিসে আছে, আদম আলাইহিস সালাম তার জীবনের 40 বছর নবী দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। পরে ফেরেশতারা মৃত্যুর সময় সেটা মনে করিয়ে দিলে তিনি বিস্মিত হন এবং বলে, না, আমি তো দেইনি। মুসলিম শরীফ। শেষ কথা, আদম আলাইহিস সালাম ও তার পরিবার থেকে মানব জাতির সূচনা হয়। তার জীবন থেকে শিক্ষা, তাওবা, ধৈর্য, পারিবারিক শৃঙ্খলা, হিংসার পরিণতি ও আল্লাহর নিকট ফেরার শিক্ষা আমরা পাই। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আপনার কি শিক্ষা হয়েছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।